রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে সকালের ভ্লগটা শুরু করছি গরম গরম রুটি দিয়ে। হ্যাঁ, এখন কিন্তু রাত না, বেসিক্যালি তোমরা দেখো আমি রাতের বেলায় রুটি করি, তবে আজকে কিন্তু সকাল সকাল রুটি করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজছে কিন্তু সকাল 7টা। মেয়ে যাবে স্কুলে, আর আজকে হচ্ছে শনিবার। তো স্কুলে ভাত খেয়ে যাবে না বলেছে, যেহেতু শনিবারে হাফ ডে থাকে, তো সেই জন্য বলেছে রুটি খেয়ে যাবে। আর এদিকে দেখো কোন ফাঁকে না ও জ্যাম খেয়ে রেখেছে, আমি তো জানি না। তো বাটি খুলে দেখছি অল্প একটুই জ্যাম রয়েছে। তো ভাবলাম যে দেখি একটা রুটি আগে করে দিই, সেটা খাক, না হয় দ্বিতীয়টা দেখা যাবে। আর ও সকাল সকাল একটা রুটি খেতেই পছন্দ করে। তো একটা রুটি বেশ ভালোভাবেই হয়ে গেছিলো, আর ও খেয়ে এই যে টুকটুক করে স্কুলের পথে বেরিয়ে পড়েছে। এখন ঘড়িতে বাজছে কিন্তু সকাল 8টা। আগে বাস আসতো 8:30টায়, তবে এখন কিন্তু 8টার সময়তেই আসে। সামনে ওর বাবা যাচ্ছিল হেঁটে হেঁটে, আর পেছনে মেয়ে যাচ্ছে টুকটুক করতে করতে। শনিবারে তো জার্সি ড্রেস থাকে, তো সেই জার্সি ড্রেস পরেই বেরিয়ে পড়েছে। এইদিকে দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছিলাম ঠাকুরঘরে। তবে এখন অনেকটাই বেলা, মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি আবারও একটু শুয়েছিলাম। দিয়ে তারপর চলে এসেছি স্নান করে ঠাকুরঘরে। আর আজকে কিন্তু আমার এই দুধ কলা দেওয়ার কথা ছিল। তো সেই জন্যেই আমি দুধ কলা বাড়িয়েছি। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু একাদশী। তো অন্যান্য একাদশীতে তোমরা দেখো যে আমি বাপের বাড়িতে যাই, তবে আজকে কিন্তু সেটা হয়নি। কারণ মেয়ে স্কুল থেকে আসবে, স্কুল থেকে আসার পর মেয়ের রয়েছে টিউশন। বাড়িতেই ম্যাম আসবে পড়াতে। তো সেক্ষেত্রে বলো তোমরাই যে কখন আমি মায়ের বাড়িতে যাব, খাবো-দাবো, কখন আসবো? তো তার চেয়ে ভাবলাম একটু পনিরের তরকারি ভাত করে নিলেই সেটাই বেশি ভালো হবে। তো এখন দেখো পটল ভাজা আর করলা ভাজা করে নিচ্ছি। এটা দিয়ে আমি সকালের খাবারটা আগে খেয়ে নেব। ওইদিকে দেখালাম তোমাদের গরম গরম ভাত হয়েও গেছে। তো এই সকালের গরম ভাত কিন্তু এইরকম ভাজাভুজি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর আজকে তো শনিবার, এমনিতেও নিরামিষ আর অমনিতেও নিরামিষ। ওইদিকে একাদশী আর এদিকে নিরামিষের রান্নাবান্না। রাতের বেলা গতকাল গ্যাস ধুয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েইছিলাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা গ্যাসে আমি করছি ভাতের ছোঁয়া, আরেকটা গ্যাসে কিন্তু মা নিজের একাদশীর জন্য করেছে। এদিকে আলু আর স্কোয়াশটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর এইদিকে দেখো এটা মুখি কচু কেটে রেখেছি। এটা মেয়ে আসলে পরে ভেজে দেব। মুখি কচুটা কিন্তু পাতলা পাতলা করে কেটে ভাজলে নুন হলুদ মাখিয়ে বেশ মুচমুচে হয়। আলুর চেয়ে বেশি মুচমুচে হয়। তো পনিরটাও ভেজে রাখলাম, যেহেতু কড়াইটা গরমই ছিল। তো দেখো সকালের খাবার নিয়ে আমি চলে এসেছি। ব্যাস গরম গরম ভাত খাবো কাঁচা লঙ্কা ডলে। আর এই যে ভাজার তেল নিয়েছি, ব্যাস দারুণভাবে খেয়ে দিয়ে উঠে পড়বো। ওইদিকে মেয়ে আসার টাইম হয়ে যাচ্ছে, কারণ আজকে তো শনিবার। খাওয়া দাওয়া করে এসে না অনেকটা সময় মানে মাঝে দৌড়াদৌড়ি করলাম বাসনপত্র, তারপর মেশিন চালিয়ে দিলাম, দিয়ে তারপর কিন্তু আমি এসেছি এই রান্না করতে আর কি। আর মেয়ে আজকে বলে গেছে, মা তুমি কিন্তু লাল লাল ঝোল করবা আজকে। আর লাল লাল ঝোল মানে বুঝতে পারছো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে সেরকম একটা খাওয়া হয় না, খাওয়া হয় না বললে ভুল হবে। তো কম খাওয়া হয় আমাদের। দেখোই তোমরা যে জিরে আদা লঙ্কা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখে দিই। তো আজকে কিন্তু লাল লাল করেছি, আর একটু ঝোল ঝোল রেখেছি। কারণ যেহেতু ডাল বা অন্য কোনো সবজি তরকারি করছি না, তো সেই জন্য পনিরের তরকারিটাই একটু ঝাল মানে ঝোল ঝোল রাখলাম। তাহলে আমার খেতে সুবিধা হবে। আর মেয়ে তো ঝোল খায় না, ও আলু চটকেই খেয়ে নেবে। আর স্কোয়াশটাও কিন্তু আমার জন্যেই দেয়া। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে কিন্তু একাদশী। সব সময় তোমরা দেখো একাদশীতে বাপের বাড়িতে যাই, তবে আজকে কিন্তু অন্যরকম। আজকে বাপের বাড়িতে যাইনি, আমি নিজে রান্না করলাম। তোমাদের তো দেখালামই। সকাল থেকে কথা বলবো বলবো করে বলাই হয়নি, তো ভাবলাম যে কাজের চাপটা একটু কমিয়ে নিই, তারপর না হয় তোমাদের সাথে এসে কথা বলবো। ওই ঠাকুর ঘরে গেছিলাম, তোমরা দেখলে তো। দিয়ে এসে তাড়াতাড়ি করে ভাতটা করে ওই ভাজাভুজি দিয়ে একটু খেয়ে নিলাম, না হলে আবার আমার হাত পা কাঁপতে থাকবে, আমি কোনো কাজই করতে পারবো না। এই দিকে মাথার মধ্যে একটা টেনশন রয়েছে, মেয়ের টিউশন রয়েছে কখন, 2:30 থেকে। তো ওর জন্য তাড়াতাড়ি করে করতে হবে, স্কুল থেকে ওই যে চলে এসেছে। আমার ঘরের ঘড়িটা ঘোরা হয়ে রয়েছে, দেখছি কি 1টা বাজে। তারপর আমার সন্দেহ হলো এতক্ষণে 1টা বাজে, তারপর মোবাইল খুলে দেখি 1টা 38 বাজে, তখন মেয়ে আসলো। শনিবার যেহেতু হাফ ডে, তো এখন এই যে ওকে খেতে দেব। ওই মুখি কচুটা রেখেছি, নুন হলুদ মাখিয়ে সেটাকে ভেজে দেব, আর পনির দিয়ে খেয়ে নেবে। পনির তো হয়েই গেছে, আর ও বলেছিল মা লাল লাল করে পনির করবা, তো লাল লাল করেই করেছি। হ্যাঁ, এবারে আমি ওর ঘরটা পরিষ্কার করে এসেছি, আর এই ঘরটা এখন পরিষ্কার করে নিয়ে ওকে আমি খেতে দেব। ততক্ষণে ম্যাম না চলে আসলেই হয়ে যায়। তো যাই হোক, চলো এখন কথা বলি না, দেরি হয়ে যাবে, মেয়েটা না হলে খেতে পারবে না।
দেখতে পাচ্ছ মাঝের কাজকর্ম আর কিছুই তুলিনি, একেবারে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। মুখি কচুটা ভাজা করে নিয়েছি, এই যে মুচমুচো করে, তার সাথে পনিরের তরকারি। রোদ চলে গেছে, এখন আবার মেঘলা হতে শুরু করেছে। বিষয়টা হচ্ছে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমি স্নানের সময় ছেড়ে রেখে এসেছিলাম বাথরুমে। তারপরে যে ধুবো আমি ভুলেই গেছি, শুধুমাত্র মেশিনটা চালিয়েছি, চালিয়ে রেখে চলে এসেছি। নাইটিটা ধোয়ার কথা একেবারেই ভুলে গেছি। এটা গতকালকের, গলা দিকটা একটুখানি ভেজা রয়েছে, তো সেই জন্য মেলে রেখেছি। আর ওইটা আমি এখন মেললাম, ঘড়িতে 4টা বাজে, 4টার সময় ধুয়ে দিলাম। সেই সকালে করেছি স্নান। যাই হোক, বৃষ্টি আসবে কিনা জানি না। আর মেয়ের ম্যাম ফোন করেছিল, ওর শরীরটা একটু খারাপ, তো সেই জন্যে ও হচ্ছে আজকে আসবে না, আজকের পড়াটাও কালকে পড়িয়ে দেবে। তো যে কারণে বাড়িতে গেলাম না, তো যাই হোক সেই কারণটাই আর হলো না, মানে পড়াটা আর হলো না। তো যাক, ভালোই হলো, খাওয়া দাওয়া বেশ ভালোই খেয়েছি, হালকা পাতলা করেই করেছিলাম। আর অল্প একটু পনিরের তরকারি থাকলো, তো সেটা দিয়ে রাতের বেলা রুটি, মেয়ের তো লাগবেই, মেয়ের রুটি খাবে। আর ওর বাবা বলেছে মিষ্টি দিয়ে রুটি খাবে, তো আমি বললাম মিষ্টি ঘরে নেই, আসার সময় তাহলে মিষ্টি নিয়ে এসো। তো মিষ্টি আছে, আম আছে, ওই দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। রাতের খাবার আর কতটুকু বুঝতেই পারো। আর দুপুরের খাওয়াটা তো ওর বাবা হোটেলেই খাবে। মা বলেছিল যে বুলটি তো রান্না করবেই, তাহলে কি তোর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো? তো ওর বাবা বলছে যে না, পাঠাতে হবে না, থাক, আমি বাইরে খেয়ে নেব। একাদশীর দিন সচরাচর বাবা যায় না, তবে আজকে শনিবার, আজকে যেতে পারে মনে হয়, জানি না, এখনও বলতে পারছি না। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটুখানি বসি। মেয়ে ওই ঘরে রেস্ট নিচ্ছে, যেহেতু স্কুলে গেছিলো। আর আমি ওই ঘরে রেস্ট নেব, দিয়ে পরে যাবো বাপের বাড়ি, একটু ঘুরে আসবো, না হলে হবে না, ভাল লাগবে না, তাই না বলো? তো ঠিক আছে, চলো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একটু বসি, আমি টিভি চালিয়ে রেখেছি, যে অ্যাড হচ্ছে, টিভি চালিয়ে রেখেছি, টিভি দেখি। বারান্দার দরজাটা খোলা রাখি না, শান্তি পাই না খোলা রাখলে, বুঝলে, পোকা টোকা আসে নাকি, তো সেই জন্যে বন্ধ করে দিলাম। এবারে শান্তি মতো আমি শুতেও পারবো, ফ্যানটা চালিয়ে নিই, ব্যাস। এই যে বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর বসেছিলাম, কোলবালিশটা ওই জন্য ওইরকম হয়ে আছে। এবারে আমি এখানে আরাম করে বসবো, বসে আরাম করে একটু টিভি দেখবো, দিয়ে তারপরে ঘুম পেলে একটুখানি ঘুমাবো। এই দেখো, আমাদের ঘড়িতে বাজছে এখন 3:30, ঘড়িতে বাজছে 3:30, আর আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চ হচ্ছে আমার মেয়ে নিয়ে এসেছে তৈরি করে, ট্যান ট্যান। আসলে এটার ব্যাপারটা হচ্ছে, ঘড়িটা হয়েছে ঘোড়া, বুঝলে, ঘড়িতে বাজছে এখন, এই দেখো, 7:12, 7:12 বাজছে রিয়েল টাইম। আর ওই ঘড়িটা হয়ে আছে ঘোড়া। আর মেয়ে করে নিয়ে এসেছে চা, তার সাথে যে বিস্কিট নিয়ে এসেছে, চা বিস্কিট। হ্যাঁ, আমি খাবো ড্রাই কেক। মেরি বিস্কুট আমার বিকালবেলা খেতে ইচ্ছা করে না খুব একটা, সকালে খাই, বিকেল ভালো লাগে না। খোলো। রাতের আবার রুটি করতে হবে, খাবা? খাও। চলো চাটা খেয়ে নি। চা খেয়ে মেয়ে দেখো বসেছে মেকআপ করতে। আর চুলটা যেহেতু বেনুনি করা ছিল, দেখো কোকড়া কোকড়া হয়েছে। আর এদিকে বলছে মা তুমি ক্যামেরাটা একটু অন করো, তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম। তো এখন ও ছবি তুলবে, তুলে ওই যে বান্ধবীরা সবাই দেয় ইনস্টাতে, তো সেই জন্য ওকেও দিতে হবে এখন, তাই সেজে নিয়েছে। আগুনে পুড়ে সোনা ও হচ্ছে যাবে না অন্যমার বাড়িতে। আর এদিকে দেখো মেকআপ করেছে ছবি তুলবে বলে, আর চুলটা তো বেনি করা ছিল, তো সেই জন্যে চুলটা কার্লি কার্লি হয়ে আছে। তো মা, ও বলছে যে মা তুমি ক্যামেরাটা একটু অন করো, তো সেই জন্য করলাম। আর আমি এদিকে তৈরি হয়েছি, দেখতে পাচ্ছ না, আমি এদিকে তৈরি হয়েছি, যাবো একটুখানি ওই বাড়িতে, আটা মেখে রাখলাম, এসে রুটি করবো, বসে বসে আটা মাখলাম। দেখেছো তোমরা? থাক তুই, ও ঠাম্মি চলে এসেছে, আমি যাই একটুখানি ওই বাড়ি থেকে ঘুরে আসি। টাটা টাটা। দেখ 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 কি করে, পিপি কি করে, দেখ 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 দেখ।
হয়েছে আবার। মুখ ভেঙে এত দুষ্টু হয়েছে মানে তোমাদের কি বলবো। কি করছিল বলো তো, ও কিন্তু মুখ ভেঙাচ্ছিল। ওকে বেশ কয়েকদিন আগে আমি শিখিয়েছিলাম আর কি, খাবার সময় মুখের ওরকম অঙ্গভঙ্গি করছিল। তারপর যখনই ওকে বলতে শুরু করলাম মুখটা একটু ভেঙে দাও, তো ব্যাস ও ভেঙাতে শুরু করলো। তো তোমরাও দেখলে তার নমুনা। আর আজকে আমিও ভেঙাচ্ছিলাম, ও আমাকে ভেঙাচ্ছিল। এত দুষ্টু হয়েছে জানো তো, কি বলবো। আর আর এত কিউট লাগে দেখতে। টাচুট আবার নজর না লেগে যায় আমার। তো যাই হোক, ওর এই মানে দুষ্টু মিষ্টি এই যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও যে বাচ্চাকে খাওয়ানো টা দেখানো যায় না ইউটিউবে, ভিডিওগুলো ইয়েলো ডলার করে দেয়, তো সেই জন্য কিন্তু খুব ভাবনা চিন্তা করেই দিতে হয় জানো তো। আর ভালো লাগে এটাই যে ও অ্যাক্টিভ, তার মানে ও ঠাকুরের আশীর্বাদে এখন সুস্থ রয়েছে। আর আমি চাই ও সবসময় এরকম দুষ্টুমি করুক আর অ্যাক্টিভ থাকুক। ও অ্যাক্টিভ না থাকলেই কিন্তু আমার মনে মনে একটা চিন্তা হয়, যেটা আমি কাউকে বুঝতে দেই না। আর যখনই দেখি যে না ও অ্যাক্টিভ রয়েছে, তখন আমার বেশ শান্তি লাগে আর কি, মানসিক শান্তি পাই আমি। আর কি দুষ্টু দেখো, একটু আমি কিন্তু অনেক ডেকে যাচ্ছি ওকে, ও আর তাকাচ্ছে না। আর ওই তাকাবে, ওই দেখো তাকিয়ে একটুখানি হাসি দিয়ে দিল। আর ওই দেখো ওর পিসুকে আবার মাঝে মাঝে একটু করে হাসি দেয়, মাথাটা ব্যাকা করে। যাই হোক, সেখান থেকে বাড়িতে চলে এসেছিলাম। ও আরও একটা নেশা হয়েছে, ওকে কিন্তু রোজ আসার সময় অল্প একটু গাড়ি চড়িয়ে তারপরে রেখে আসতে হয়, না হলে ওর কান্না কে দেখে। এবারে করে নেবো রাতের খাওয়া দাওয়া। আর রুটি করে নিলাম, মেয়েকে দিয়েও দিয়েছি। আর এই যে বেলন চাকিটা মেজে নেব, সাথে ওই রুটির কাপড়টা। দেখো কত কিছু, ওর বাবা মিষ্টি এনেছিল, মিষ্টি, রুটি, পনিরের তরকারি মেয়েকে দিয়েছি। আর এখানে আলু আর স্কোয়াশ কিছু রেখেছি। মা রেখেছে আমার জন্য দুধ আর সাবু। আর এই হচ্ছে একাদশীর তরকারি, এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া। ব্যস্ত হয়ে পড়ছে, করবো না। ব্লাউজ লাগে, ওটার সাথে এই ব্লাউজটা যাবে রে, কিন্তু এটা একটু বেশি ঝাঁকানো যাবে। বেশি দেখানো যাবে। এখানে সব আমার ব্লাউজ আছে। অ্যাকচুয়ালি মা যে এত এই যে সব বেডের মধ্যে করে রেখেছে, আমাদের নেক্সট উইক আছে হচ্ছে প্রোগ্রাম। আর মা এখন থেকেই শুরু করে দিয়েছে, মানে কি তাও আবার এরকম না আমাদের বাড়ির প্রোগ্রাম, মানে এই যে এখানে সব শাড়ি, এখানে সব ব্লাউজ। ব্লাউজ পাচ্ছি না, ব্লাউজ পাচ্ছি তো শাড়ি পাচ্ছি না। মা অনেক দুবিধায় আছে। শাড়ি যেহেতু পরা হয় না, তো সেই জন্য না মানে কোন শাড়ির সাথে কি। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা তো এখন ব্লাউজ পিসও কাটা হয়নি, এই দেখো ট্যাগই কাটা হয়নি। হ্যাঁ, এই যে আদি মোহিনী মোহন কাঞ্জিলা, এটা প্রায় 3 বছর আগের শাড়ি। ওয়াও, একদিনও পরা হয়নি এখন। এটা দিব বৌদিকে, দিব দিয়ে বলবো যে তো এটা ব্লাউজের কি করবে? ব্লাউজ পিসটাকে কাটিং করায় রেখে দিব। তাহলে ব্লাউজ কি পরবে? ব্লাউজ কিনতে হবে একটা গোল্ডেন কালারের নাহলে ব্ল্যাক কালারের কিনে নাও। হ্যাঁ নিয়ে গিয়ে দেখাবো, ওরাই এই শাড়ির ম্যাচিং করে দিয়ে দিবে। হ্যাঁ, এটা আমার ফেভারিট ব্লাউজ, এটা আমার খুব ভালো লাগে, জানি না। হ্যাঁ এই ব্লাউজটা, হ্যাঁ একদম বিয়ে বাড়ি স্টাইল হয়ে যাবে, থাক অত করতে হবে না। ও হ্যাঁ, আর আমাদের রাত বাজে 8:30। হ্যাঁ, তাই জন্যই তো এগুলো করছি আমরা। অনেক বাজে, রাত 12টা বেজে পার, দেখাতে পার না, থাক 12টা বেজে পার। আর হচ্ছে ঘোড়া হয়েছে, তোমাদের তো দেখালাম। চলো এটা রেখে দিই এখন। ঢোকাও ওটা, ঘোড়া ঘোড়া এতক্ষণ ভুল বলছিলে তুমি, ভেরি ব্যাড। ওটাও বলা যায়, ঘোড়া তো ফার্স্ট চলে। ও তাই তো, এটা তো ভাবি নাই, হ্যাঁ ঘড়ি খোড়া মানে ল্যাংড়া। ও চলতে পারতেছে না, ওই জন্য স্লো হয়ে গেছে। আর ঘোড়া তো দৌড়ায় জোরে জোরে। সেটাও কি জানো না তুমি? ফাস্ট হয়ে গেলে, আজীবন এটাই বলে আসি, ফাস্ট হয়ে গেলে বলতে হয়। হ্যাঁ, ইস, ভেরি ব্যাড। সত্যি গো বর, তুমি আমার সব সমস্যার সমাধান। কি আর বলবো, এটা কালকে দিব আমার বড় বৌদিকে, বড় বৌদি করে দিবে। আর একটা শাড়ি আছে, ওটাও দিতে হবে, ওই যে পার্পল কালারটা, ওটাও দিয়ে দিব একবারে।
দুইটাই পরে নিবা? বিয়ে বাড়ি নিমন্ত্রণ আসতেছে না অনেকদিন, আর আমার অবস্থা দেখ, তোমাকে রিও লাগছে, ওটার কথা তুমি বলোই না। তেল দেওয়া চুলের মধ্যে, কালকে শ্যাম্পু দেবো। এই শাড়িটাকে কি জানি বলে? সিল্ক, না না, কাতান সিল্ক, চুপ করে দে, আদি মোহন কাঞ্জিলাল। এই দোকানের নাম। হুম, দাঁড়া, কি জানি বলে এই শাড়িটাকে, তোমাদের মনে থাকলে বললো তো, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। কি করে বুঝবে? ফ্যাব্রিকটা তো অতটা বোঝা যাচ্ছে। ডিজাইনটা বোঝা যাচ্ছে না। ও ডিজাইনের কথা বলছো? তোর আমার মনে পড়তেছে না। থাক, ব্রেনে অত প্রেশার দিও না, অনেক রাত হয়েছে। মোডাল চলতেছে তো, ওই জন্য মাথায় শুধু মোডাল মোডাল আসে। মোডাল, হোয়াট ইজ মোডাল? মোডাল শাড়ি। ও, আমি ভাবলাম মোডাল ভার্বস। এটা শাড়ি ফোল্ডিং এর ভিডিও হয়ে গেল, হাউ টু ফোল্ড শাড়ি। না, ব্যাগে করে রাখি, নাহলে ভুলে যাবো। হ্যাঁ, এটা আবার নিয়ে বড় ব্যাগ লাগবে, আসছে অন্য বড় ব্যাগ থেকে। লাগবে। আসলে কি বলো তো, শাড়ি তো অত পরা হয় না, সেই জন্য শাড়ি তো সেইভাবে কেনাও হয় না। আর ব্লাউজগুলো হয়েছে কি অনেক আগের, তো সেইগুলো এখন আর আমার ফিটিংস হয় না, মানে প্রচুর টাইট হয়। তো সেই জন্য কোথাও যখন ভাবি যে শাড়ি পরবো, তখন আবার নতুন করে আমাকে শাড়ির কথা ভাবতে হয়। এই হয়ে গেছে পরিস্থিতি, বুঝলে তো। তো শাড়ি কিনি না বহু বছর হয়ে গেল, লাস্ট কবে কিনেছি সেটাও মনে নেই। ওই বেনারসে গিয়ে একটা শাড়ি ওর বাবা যে কিনে দিয়েছে সেটাই, তাও জোর করে মেয়ে সেই মানে যে শাড়ির দোকানের সামনে পারলে ওখানে বসে পড়ে, মা তোমাকে বেনারসের বেনারসি কিনতেই হবে। তো তারপরে কিনলাম। যাই হোক, ওই গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, তো তোমরা তো দেখবেই, যাবো, এই হচ্ছে কথা। তো এক জায়গায় প্যাক করে রাখলাম দুটো শাড়ি, বৌদিকে দিয়ে দেবো, বৌদি হচ্ছে ফলস পিকও করে দেবে। তো ব্লগ শেষ করার সময় হয়ে গেল, আজকে শনিবারটাও কেটে গেল, কালকে রবিবার। তবে যা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে না, মানে একটু বেরোনোর প্ল্যান ছিল, তো ওর বাবার আবার কাজ আছে কালকে, দোকানে যেতে হবে, কারণ এসি সার্ভিসিংয়ের লোক আসবে দোকানে। তো সেই জন্যে ও বেরোতে পারবে না, দেখি কখন আসে, মানে কালকের রবিবারটাও বেকার চলে যাবে একদম, বুঝলে তো। আর এদিকে আমার মন একেবারে ছুটে গেছে কোথাও বেরোনোর জন্য, বুঝলে। তো চলো, যাই হোক, আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখো পেছনে অল্প মশারি টাঙানো হয়েছে, দুপাশ ওর বাবা টাঙিয়ে দিয়েছে, এই দুপাশ আমি টাঙাবো। দেখা হচ্ছে পরের ভ্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।